দেশের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনা কেন্দ্রবিন্দুর প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক। কি আলোচনা হতে পারে এই বৈঠকে? প্রধান উপদেষ্টার আমন্ত্রণে 13 জুন সকাল 9টায় লন্ডনের ডরচেস্টার হোটেলে প্রথমবারের মতো 1-to-1 বৈঠকে বসবেন তারা। মঙ্গলবার লন্ডনে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এই বৈঠকের কোনো ফরম্যাট নেই। জাতীয় নির্বাচন সংস্কার, জুলাই সনদ সহ নানা ইস্যুতে আলোচনা হতে পারে। ওনারা ওনাদের মতো করে বসবেন, আলাপ হবে। এটা এখানে যে কোনো বাংলাদেশের এখনকার যে সিচুয়েশন, পলিটিক্যাল পরিস্থিতি, তারপরে আপনারা জানেন যে আমরা একটা ইলেকশনের ডেটটা ঘোষণা করেছি, সেই বিষয়ে, তারপরে ইলেকশনের এই জুলাই চার্টারটা হওয়া, রিফর্ম বিষয়, এগুলো যে কোনো ইস্যুই আলাপ হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা এই বৈঠকটিকে আগামী রাজনীতির গতিপথ নির্ধারণী হিসেবে দেখছেন। তাদের মতে এই বৈঠকে নির্বাচন কমিশন, অন্তর্বর্তীকালীন বা ছোট একটি তত্ত্বাবধায়ক সরকারের ভবিষ্যৎ কাঠামো, সংবিধান সংস্কার, মানবিক করিডোর, বন্দর ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসবে। এই বৈঠকের পর চলমান সব সংকট কেটে যাবে, নির্ধারণ হবে কেমন হবে আগামীর বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন, নির্বাচন ইস্যুতে বিএনপির সঙ্গে সরকারের যে দূরত্ব সৃষ্টি হচ্ছিল তা দূর করতে এমন বৈঠক জরুরি হয়ে পড়েছিল। সেজন্য সরকারের পক্ষ থেকে ছিল বাড়তি আগ্রহ। পরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভূমিকা নেয়ার বৈঠকটি চূড়ান্ত রূপ পায় বলে জানা গেছে। এর আগে 4 দিনের রাষ্ট্রীয় সফরে 10 জুন লন্ডনে পৌঁছার প্রধান উপদেষ্টা উঠেছেন ডরচেস্টার হোটেলে। সফরে নানা কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছেন তিনি। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।